আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিথিলাস কুকিং। আমার আজকের রেসিপি কালো জামুন। শুধুমাত্র একটি উপকরণ দিয়ে খুব সহজেই কালো জামুন তৈরি করে দেখাবো আমার আজকের রেসিপিতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আমি একটি বাটিতে নিয়ে নিব 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। আপনারা চেষ্টা করবেন এখানে ফুল ক্রিম যুক্ত গুঁড়ো দুধ নিতে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ ময়দা। এখানে ময়দাটাই ব্যবহার করবেন। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ সুজি। আরো দিব হাফ টেবিল চামচ বেকিং পাউডার। সবশেষে দিব স্বাদ মতো লবণ। এবারে সবকিছুকে হাতের সাহায্যে ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নিব। এবারে এটাকে মাখিয়ে নিতে আমি এখানে ব্যবহার করব 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। দুধটাকে আমি একেবারে না দিয়ে একটু একটু করে দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিব। আপনারা দেখলেই বুঝবেন কিভাবে আমি এটাকে একটু একটু করে দুধ দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখানো শেষে আপনি চাইলে সাথে সাথে এটাকে শেপ দিয়ে নিতে পারেন। রেস্টে রাখার প্রয়োজন নেই। এবারে এটাকে শেপ দেওয়ার পালা। তার জন্য আমি 2 হাতে সামান্য পরিমাণে ঘি মাখিয়ে নিয়েছি। ডো থেকে সামান্য পরিমাণে নিয়ে আমি 2 হাতের তালুর সাহায্যে এটাকে সুন্দর করে একটা লম্বা আকৃতির শেপ দিয়ে নিব, যেমনটা কালো জামুনের হয়ে থাকে। একইভাবে আমি সবগুলো মিষ্টিকে সুন্দর করে শেপ দিয়ে নিব। শেপ দেওয়া শেষে এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিব। তেলের পরিমাণটা দেখে বুঝে নিন। তেলটাকে আমি সামান্য পরিমাণে গরম করে নিয়েছি। আমি আমার একটি হাতের সাহায্যে তেলের গরমটা আপনাদের বুঝাচ্ছি। এই পর্যায়ে চুলার হিটটা একদমই লোতে রেখে আমি মিষ্টিগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দিব। মিষ্টিগুলো তেলের মধ্যে আমি সামান্য ফাঁকা করে করে দিব। এতে করে এগুলো যখন ফুলে উঠবে তখন একটা আরেকটার গায়ে লেগে যাবে না। প্রথম পর্যায়ে মিষ্টিগুলোকে কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না। 1 মিনিট পরেই দেখবেন মিষ্টিগুলো ফুলে তেলের উপর ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি একটি কাঠির সাহায্যে এগুলোকে সামান্য নেড়েচেড়ে নিব। চুলার হিট লোতে রেখে এগুলোকে আমি এভাবেই 10 থেকে 15 মিনিটের মতো ভেজে দিব। প্রায় 10 মিনিট পর দেখা যাবে মিষ্টিগুলোর রং হালকা বাদামি হয়ে আসছে। কিছুক্ষণ পর মিষ্টিগুলো হালকা বাদামি থেকে কফি কালার হয়ে আসলেই এগুলোকে আমি তেল থেকে এক এক করে উঠিয়ে নিব। তেল থেকে মিষ্টিগুলো উঠিয়ে এগুলোকে আমি প্রায় 1 ঘন্টার মতো ঠান্ডা হতে রেখে দিব। এরপর আমি একটি প্যানে 2 কাপ পরিমাণে পানি নিয়ে নিব মিষ্টির শিরা বানানোর জন্য। এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণে চিনি আর দিব 3-4টা এলাচ। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবারে সামান্য নেড়েচেড়ে আমি চিনিগুলোকে গলিয়ে নিব। শিরাটা ফুটতে শুরু করলেই এর মধ্যে দিয়ে দিব মিষ্টিগুলো। শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে আমি এর উপর ঢাকনা দিয়ে নিব। আর একটা কথা, এখানে কিন্তু আপনারা ভুলেও তেল থেকে উঠানো গরম মিষ্টিটা দিবেন না। এতে করে রসটা না খেয়ে এটা আরো চুপসে যাবে। এই পর্যায়ে চুলার হিটটা মিডিয়ামে রেখে এটাকে আমি প্রায় 10 মিনিটের মতো জাল করে নিব। এর মধ্যে কিন্তু ভুলেও ঢাকনা ওঠানো যাবে না। তবে হাতের সাহায্যে হাতলটা ধরে এভাবে নাড়িয়ে নিতে পারেন। প্রায় 10 মিনিট পর ঢাকনা তুলে দেখা যাবে মিষ্টিগুলো রস খেয়ে প্রায় টইটুম্বুর হয়ে গেছে। এবারে চুলাটা অফ করে আমি এটাকে গরম শিরার মধ্যে 2 থেকে 3 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। প্রায় 2 থেকে 3 ঘন্টা পর মিষ্টিগুলোকে আমি শিরা থেকে উঠিয়ে নিব। আর কালো জামুন কিন্তু এভাবেই শিরা থেকে উঠিয়ে শুকনা শুকনা পরিবেশন করা হয়। তবে পরিবেশনের আগে আমি মিষ্টিগুলোকে গুঁড়ো দুধের ভিতরে গড়িয়ে নিব। আপনারা চাইলে এখানে মাওয়াও ব্যবহার করতে পারেন। ব্যাস এভাবেই 1 কাপ গুঁড়ো দুধে খুব সহজেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কালো জামুন। আপনারা চাইলে মিষ্টিগুলোকে ফ্রিজে নরমাল টেম্পারেচারে প্রায় 10 থেকে 12 দিন পর্যন্ত সংরক্ষণে রাখতে পারেন। মিষ্টিগুলো উপর দিয়ে যতটা না কালার হয়েছে, ভিতর দিয়ে ততটাই সফট এবং তুলতুলে হয়েছে, যেটা খেতে হয়েছিল দারুণ। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।